আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ইংলিশ দেখাবো। দেখো, ইংলিশের লেসন 1, তাই না? 1 নম্বর ক্লাস আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, 1 নম্বর ক্লাসটা হচ্ছে কি, সেটা হলো 8 পারসন প্লাস ভার্ব বি। আমরা 8টা পার্সনের সাথে ভার্ব, আমরা জানি যে ভার্ব যোগ করলে কি নতুন নতুন শব্দ শুরু হয়ে যায়, নতুন নতুন অর্থ শুরু হয়ে যায়, তাই না? তাহলে দেখো 8 পার্সনটা কি, আই। আই অর্থ কি? আমি। আই হচ্ছে আমি। উই উই হচ্ছে আমরা। আমি, উই আমরা। ইউ অর্থ কি? তুমি। ঠিক আছে, তুমি। ইউ অর্থ কি? তোমরা। তারপরে হি অর্থ কি? সে। আসলে সে পুরুষ, ঠিক আছে, সে পুরুষ। সি অর্থ কি? সে স্ত্রী। ঠিক আছে, সে। তবে দে অর্থ কি? তারা। তারা। আর হচ্ছে কি? ইট অর্থ ইহা। ওকে ফ্রেন্ডস, তাহলে দেখো, এটা আমাদের অতি সহজে পড়তে হবে। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে দে তারা, ইটিহা। অর্থাৎ 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে পড়তে হবে। কি বলবো আমরা? আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে দে তারা, ইটিহা। ওকে ফ্রেন্ডস, এখন দেখো এই 8টা পার্সন প্লাস ভার্ব, এটা তো আমাদের প্রথম কথা ছিল। দেখো, এই পার্সনের সাথে আমি একটা ভার্ব যোগ করে দিই, ডু দেই। কি হয়? আই ডু। তাহলে কি হবে? আমি করি, আই ডু। ওকে, তারপরে দেখো উই ডু, আমরা করি। ইউ ডু, তুমি করো। ইউ ডু, তোমরা করো। দেখো, হি ডাজ, ডিও ইয়েস ডাজ। হি ডাজ, সে করে। শি ডাজ, সে করে। দে ডু, তারা করে। ইট ডাজ, ডি ইহা করে। ওকে, তো ফ্রেন্ডস, তুমি একটু লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি হি, শি আর হলো ইট। এরপর যদি কখনো ভার্ব নেওয়া হয়, মানে ভার্বের বেস ফর্ম নেওয়া হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। অন্য সময় কিন্তু এই পরিবর্তনটা হয় না। তো আমরা কি দেখতে পেলাম? ডু হচ্ছে একটা ভার্ব, তাই না? ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো, আমরা এই ডুর পরিবর্তে যে ভার্বটাই পাতাবা, দেখবা নতুন নতুন অর্থ হয়ে যায়। ডু তো একটা ডুইং, মানে করা হয়, তাই না? যেমন বলতাম আই গো। আই গো মানে কি? আমি যাই। উই গো, আমরা যাই। ইউ গো, তুমি যাও। ইউ গো, তোমরা যাও। হি গোস, সে যায়, তাই না? শি গোস, সে যায়। দে গো, তারা যায়। ইট গোস, ইহা যায়। ওকে ফ্রেন্ডস, তাহলে দেখো, মানে 8 পার্সন প্লাস ভার্ব, এই পার্সনের সাথে যে ভার্বে যোগ করবা, নতুন একটা শব্দ তৈরি হবে, নতুন একটা অর্থ তৈরি হবে। দেখো, যদি আমি এখানে তোমার ড্রিঙ্ক দেই, আই ড্রিঙ্ক, আমি পান করি। উই ড্রিঙ্ক, আমরা পান করি। ইউ ড্রিঙ্ক, তুমি পান করো। ইউ ড্রিঙ্ক, তোমরা পান করো। হি ড্রিঙ্কস হবে, DRINKS, ড্রিঙ্কস, সে পান করে। শি ড্রিঙ্কস, সে পান করে, তাই না? দে ড্রিঙ্ক, তারা পান করে। ইট ড্রিঙ্কস, ইহা পান করে। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা দেখলাম কি শিখবো এখান থেকে? হি, শি, ইট আর কোন নাম। এরপরে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। ঠিক আছে, যোগ করতে হয়। কখন? হি, শি, ইট কোন নাম। এরপর যদি ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার করি, সেক্ষেত্রে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। ওকে ফ্রেন্ডস, আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। যেমন দেখো, আই ইট, আমি খাই। উই ইট, আমরা খাই। ইউ ইট, তুমি খাও। ইউ ইট, তোমরা খাও। হি ইটস হবে, হি ইটস, সে খায়। শি ইটস, সে খায়। দে ইট,
তারা খায়, ইট ইটস, ইহা খায়। ওকে ফ্রেন্ডস, দেখো আমাদের কিন্তু লেসনটা এরকম ছিল 8% প্লাস ভার্ব, মানে আটটা পার্সনের সাথে ভার্ব যোগ করলে কিভাবে নতুন নতুন অর্থ তৈরি হয়, নতুন নতুন বাক্য তৈরি হয়, সেটা আমরা দেখতে পেয়েছি। তো এখন আমি তোমাদেরকে আরেকটা দেখাবো। যেমন ধরো এখানে আরেকটা ভার্ব দিয়ে প্লে, আই প্লে, আমি খেলি, উই প্লে, আমরা খেলি, ইউ প্লে, তুমি খেলো, ইউ প্লে, তোমরা খেলো, হি প্লেস, সে খেলে, শি প্লেস, সে খেলে, দে প্লে, তারা খেলে, ইট প্লে, ইহা খেলে। ওকে ফ্রেন্ডস, দেখো হি সি ইট অথবা কোনো নাম, নাম এখানে দেইনি, যদি হতো যে কোনো একটা নাম থাকতো, নামের পরে যদি ভার্ব দেবো তো অবশ্যই ভার্বের সাথে এস বাই এস হবে। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আরেকটা ভার্ব দিয়ে দেখাচ্ছি। আই সিং অর্থ কি? আমি গাই। এস আই আই সিং, আমি গাই। উই সিং, আমরা গাই। ইউ সিং, তুমি গাও। ইউ সিং, তোমরা গাও। হি সিং, সে গায়। শি সিং, সে গায়। দে সিং, তারা গায়। ইট সিং, ইহা গায়। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে আরেকটা ভার্ব দিয়ে দেখাচ্ছি। যদি আমরা এখানে গিভ দেই, ধরো গিভ, তাহলে অর্থটা কেমন হয় দেখো একটু। দেখো, আই গিভ, আমি দেই। উই গিভ, আমরা দেই। ইউ গিভ, তুমি দাও। ইউ গিভ, তোমরা দাও। হি গিভস, সে দেয়। শি গিভস, সে দেয়। দে গিভ, তারা দেয়। ইট গিভস, ইহা দেয়। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা শিখলাম কি 8% প্লাস ভার্ব, মানে 8টা পার্সনের সাথে একটা ভার্ব যোগ দিলেই নতুন বাক্য তৈরি হয়, নতুন অর্থ তৈরি হয়। যে কোনো ভার্বে তুমি দিতে পারবা। দেখো আমি তোমাদেরকে দেই। টেক, আই টেক, আই টেক, টি এ কে টেক, আমি নেই। উই টেক, টি এ কে, আমরা নেই। ইউ টেক, তুমি নাও। ইউ টেক, তোমরা নাও। হি টেক্স হবে, টি এ কে এস, টেক্স, সে নেয়। শি টেক্স, টি এ কে এস, টেক্স, সে নেয়। দে টেক, তারা নেয়। ইট টেক্স, ইহা নেয়। তো ফ্রেন্ডস, এখন তোমাদের কিছু বাড়ি কাজ দেবো, আমি কিছু ভার্ব দেবো। এই ভার্বগুলোতে তুমি 8% প্লাস ভার্ব এই নিয়ম অনুসারে তোমার খাতায় করবা, প্র্যাকটিস করবা, পড়বা এবং আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে। দেখো, কাম, কাম মানে আসা। স্পিক, স্পিক মানে কথা বলা, ঠিক আছে। রিড, রিড, তারপরে রাইট, রাইট, তারপরে থ্রো, থ্রো, তারপরে সি, সি, তারপরে হলো ওয়ার্ক, ওয়ার্ক, তারপরে হলো স্লিপ, স্লিপ, তারপরে কাট, তারপরে কুক, সর্বশেষ ওয়াশ। তো ফ্রেন্ডস দেখো, আমি একটু পড়ে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা কিভাবে পড়বা। যদি আমরা কামটা ব্যবহার করি, দেখো, আই কাম, আমি আসি। উই কাম, আমরা আসি। ইউ কাম, তুমি আসো। ইউ কাম, তোমরা আসো। হি কামস, সে আসে। শি কামস, সে আসে। দে কাম, তারা আসে। ইট কাম, ইট কামস, ইহা আসে। ঠিক আছে। আই স্পিক, আমি কথা বলি। উই স্পিক, আমরা কথা বলি। ইউ স্পিক, তুমি কথা বলো। ইউ স্পিক, তোমরা কথা বলো। হি স্পিক্স, সে কথা বলে। শি স্পিক্স, সে কথা বলে। দে স্পিক, তারা কথা বলে। ইট স্পিক্স, ইহা কথা বলে। রিড দিয়ে, আই রিড, আমি পড়ি। উই রিড, আমরা পড়ি। ইউ রিড, তুমি পড়ো। ইউ রিড, তোমরা পড়ো। হি রিডস হবে। বলছি হি সি ইট, কোনো নামের পরে ভার্বের সাথে এস বাই এস নিতে হয়। হি রিডস, সে পড়ে। শি রিডস, সে পড়ে। দে রিড, তারা পড়ে। ইট রিডস, ইহা পড়ে। রাইট, আই রাইট, আমি লিখি। উই রাইট, আমরা লিখি। ইউ রাইট, তুমি লেখো। ইউ রাইট, তোমরা লেখো। হি রাইটস, সে লেখে। শি রাইটস, সে লেখে। দে রাইট, তারা লেখে। ইট রাইটস, ইহা লেখে। এবার দেখো, থ্রো, আই থ্রো, আমি নিক্ষেপ করি। উই থ্রো, আমরা নিক্ষেপ করি। ইউ থ্রো, তুমি নিক্ষেপ করো। ইউ থ্রো, তুমি নিক্ষেপ করো। তোমরা নিক্ষেপ করো। হি থ্রোস, সে নিক্ষেপ করে। শি থ্রোস, সে নিক্ষেপ করে।
দে থ্রো তারা নিক্ষেপ করে, ইট থ্রোস ইহা নিক্ষেপ করে। তো ফ্রেন্ডস, এভাবে আমরা বারবার প্র্যাকটিস করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।